সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষকের চাকরি হারালো। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ হাই স্কুলে একই সঙ্গে পরপর 5 জন টিচার না থাকায় পড়াশোনা ও ছেলেমেয়েদের ক্লাস নেওয়ায় সমস্যা তৈরি হচ্ছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ হাই স্কুলে একসঙ্গে পরপর 5 জন টিচার না থাকায় পড়াশোনা ও ছেলেমেয়েদের ক্লাস নেওয়ায় সমস্যা তৈরি হয়েছে। একজন টিচার শিক্ষকতা সামলাচ্ছেন আর পাশাপাশি ঘন্টা মারছে। সুপ্রিম কোর্টের রায়ের পর বিভিন্ন স্কুলে টিচারের সমস্যা তৈরি হয়েছে, যার ফলে বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কখনো কোনো ক্লাস ফাঁকা, কোনো টিচার নেই, এইরকম সমস্যার সম্মুখীন হিঙ্গলগঞ্জের হিঙ্গলগঞ্জ হাই স্কুল। একসঙ্গে 5 জন টিচার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যাওয়াতে এই সমস্যা। চাকরি হারাতে শুনে হিঙ্গলগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক তিনি বলেন, আমরা যে এখন কি করব সেটাই বুঝতে পারছি না, এমন কোনোদিন আশা করিনি। একই সঙ্গে 5 জন টিচার আমার স্কুল থেকে চলে যাবে এটা কোনোদিন ভাবতে পারিনি। সুপ্রিম কোর্টের রায়ের পর এই 5 জন টিচার যাওয়াতে ছাত্রছাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রথমত সুপ্রিম কোর্টের নির্দেশে 5 জন চলে যাওয়ায় যেদিন আমরা সংবাদ পেলাম সেদিন আমরা খুবই মর্মাহত হয়ে পড়েছিলাম। আমরা আমাদের 5 জন যারা ছিল, আমাদের স্কুলটা আমাদের একটা পরিবারের মতো, তো পরিবার থেকে 5 জন বেরিয়ে গেল। আমরা সেদিন খুবই কষ্ট পেয়েছিলাম এবং সবাই টিচাররা কান্নাকাটি করছিল, খুবই খারাপ লাগছিল। আজও পর্যন্ত আমরা সেই হতাশাটা কাটিয়ে উঠতে পারিনি। আর তার উপরে ক্লাসটা স্কুলটা কীভাবে চলবে সেটাও একটা বিষয়, কেন 5 জন যে গেল তারা 5 জনই সায়েন্সে। আর সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে হিঙ্গলগঞ্জ ব্লকে একমাত্র হিঙ্গলগঞ্জ হাই স্কুলেই সায়েন্স ডিপার্টমেন্টটা 11-12 চালু ছিল এবং এই 5 জন চলে যাওয়াতে আমার সায়েন্স ডিপার্টমেন্টের ভবিষ্যৎ সামনের বছরে কী হবে বা সামনে কীভাবে ভর্তিগুলো হবে সেগুলো আমি কিছুই বুঝতে পারছি না। একেবারে দিশাহারা অবস্থা আমার এখন এই অবস্থায়। সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।